নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো সবার প্রিয় ইলিশ মাছ ভাপা। আমি খুব সহজ এবং কম সময়ের মধ্যে ইলিশ মাছ ভাপা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ইলিশ মাছের ভাপা তৈরি করার জন্য আমি এখানে 600 গ্রামের ইলিশ মাছ নিয়েছি। শুধু আমি মাথাটা বাদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ। এবার নুন হলুদ দিয়ে মাছটা আমি ভালো করে রেখে দেবো 5 মিনিট, যাতে ইলিশ মাছের মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। আর ইলিশ মাছের মধ্যে যদি সঠিক পরিমাণে নুন না হয় তাহলে খেতে খুব একটা ভালো লাগে না। তাই আপনারা অবশ্যই নুন হলুদ মেখে মাছটা রেস্টে রেখে দেবেন। আমি খুব সাধারণ ও সহজ উপায়ে ইলিশ মাছের ভাপাটা করে দেখাবো। আর ইলিশ মাছের মধ্যে মশলাটা কম দিলে মাছের টেস্টটা বেশি ভালো হয়। এবার ভাপা বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নিয়ে নিচ্ছি 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পোস্ত, আর এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর বেটে নেব। মশলাটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার মশলা দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ সর্ষের তেল। এখানে সর্ষের তেলটাই দিতে হবে। সর্ষে বাটার সময় আমি স্বাদ মতো নুন দিয়ে বেটে নিয়েছি, এজন্য আর নুন দেব না। এবার মাছগুলো আমি ভালো করে মেখে নেব। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আর এখানে আপনারা সাদা সর্ষের পরিবর্তে কালো সর্ষেও দিতে পারেন। কালো সর্ষে খেলে অনেকেরই গ্যাস অম্বল হয়ে থাকে। সাদা সর্ষের ঝাঁজটা কম, তাই আমি সাদা সর্ষে দিয়ে করেছি। আপনারা চাইলে কালো সর্ষে দিয়ে করতে পারেন। এবার একটা টিফিন কৌটোর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এই টিফিন কৌটোর মধ্যে মাছগুলো ভাপাবো। আর এই সময় বাজারে প্রচুর ইলিশ পাওয়া যায়। আর এরকম একটা ভাপা ইলিশ করে দিলে পরিবারের সবাই খুব খুশি মনে খাবে। মাছগুলো আমি বাটির মধ্যে এভাবে সাজিয়ে দিচ্ছি। যে বাটিতে আমি মাছটা মেখে রেখেছিলাম সেই বাটি ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাস ওভেনে হাঁড়ি বসিয়ে জল দিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার টিফিন কৌটোটা আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি ওভেনটা জ্বেলে দিচ্ছি। আর জল কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না। লো হিটে আমি ইলিশ মাছ ভাপাটা তৈরি করে নেব। এবার মাছগুলো আমি 20 থেকে 25 মিনিট ভাপে রান্না করব। 25 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, ইলিশ মাছ ভাপা রান্না হয়ে গেছে। এবার গ্যাস ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে আমি এখানে ঠান্ডা হতে দেব। এবার খুলে দেখাচ্ছি। আর এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ভাপা ইলিশ। দেখলেন তো ইলিশ মাছ ভাপা বানানো কতটা সোজা আর কতটা কম সময়ে তৈরি করা যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।